আমল প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকট পেশ করা হয়। এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে ক্ষমা করেন। তবে যারা তার সাথে অংশীদারিত্ব করে, অর্থাৎ যারা শিরক করে, এবং যারা তার ভাইয়ের সাথে শত্রুতা করে, অর্থাৎ যারা হিংসা করে, তারা ব্যতীত, অর্থাৎ তারা ক্ষমা পাবে না, এবং বাকি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ক্ষমা করে দেবেন। সেগুলো হচ্ছে সহিহ হাদিস, এবং এই হাদিসের ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করেনি, সবাই বলেছে এটা সহিহ, একদম একদম খাঁটি সহিহ হাদিস, এখানে কোনো সন্দেহই নেই। কিন্তু তোমরা যে এই 15 শ্রাবণকে কেন্দ্র করে যে আমলগুলো করছো, এগুলোর কোনো ভিত্তি নাই। অনেকে জাল বলেছে, অনেকে জয়ীফ বলেছে, কিছু কিছু আলেম হয়তো সহিহ বলেছে, তবে বেশিরভাগ আলেমই এটাকে জয়ীফ, জাল এভাবে বলেছে। আর যেখানে প্রতি সপ্তাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা পাওয়া যাচ্ছে, সেখানে আপনি বা তোর মতো মানুষ পড়ে আছে যে এক রাতের জন্য, যে ওই এক রাতে আল্লাহ ক্ষমা করবে। অথচ আল্লাহ বলছেন আমি প্রতিদিন, প্রতিদিন মানে প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসছেন, ডাকছেন, ক্ষমা বলছেন, কে ক্ষমা চাইবে, ক্ষমা করে দেবো প্রতি রাতে, শুধু 15 শ্রাবণের রাতে না। তোরা যেটা বলছিস না যে প্রতি, এটা কী বলবো, এটা তো এক প্রকার অস্বীকার করা হয়ে যাচ্ছে সহিহ হাদিসগুলো। যেখানে সহিহ হাদিসে এত সুন্দর ফজিলত বর্ণনা করা আছে, সেখানে কী দরকার এই মতভেদপূর্ণ মাসালার দিকে যাওয়ার, মতভেদপূর্ণ হাদিস, যেটা অনেকে জাল, অনেকে জয়ীফ বলেছে। সহিহ হাদিস আছে, তো সেটা আমরা আমল করি। প্রতি সোমবার বৃহস্পতিবার আমল করো তুমি, সমস্যা কী? সোমবার রোজা রাখার কথা তো হাদিসে আছে, প্রতি মাসে 3টা করে সিয়াম রাখার কথা তো হাদিসে আছে। তো সেটা না করে ওই মাত্র একদিন রোজা রাখবো, একদিন আল্লাহকে ডাকবো, এটা তো উচিত না, এটা তো হাস্যকর কথা। এই কারণেই আমরা এটাকে বিদআত বলি, একমাত্র এই কারণে যে সহিহ হাদিসকে বাদ দিয়ে জাল জয়ীফ হাদিস এনে সেটার উপর আমল করা হচ্ছে, এই কারণে এটা বিদআত। বুঝেছো এবার ক্লিয়ার কথা? তো তারপর থেকে বুঝলাম যে সওয়া বরাত এটা হচ্ছে বিদআত, করা যাবে না। বুঝছো? বুঝেছি। আর এরপর আর একদিন তার সাথে সাক্ষাৎ, আমি গিয়েছিলাম আর কি, আমাদের দাদা যখন মারা গেল না, তারপর এই 40 করার জন্য, 40 মৃত্যুবার্ষিকী পালন করো, তো আমি ভাবলাম যে মোসাব্বরকে ডাকি, সে দোয়া টোয়া করবে, ভালো হবে। তো গেলাম, তো তখন যেটা হলো আর কি। কী অবস্থা? হঠাৎ অবস্থা তো ভালোই আমার, তারপরও তোমার সাথে দেখা করতে এলাম। এর একটি গুরুত্বপূর্ণ কারণ আছে, যে তুমি জানো যে আমার দাদা মারা গেছে বেশ কিছুদিন আগে। হ্যাঁ শুনেছি তো, তোমার দাদা মারা গেছে এই প্রায় 30 দিন আগে, এটা তো শুনলাম, জানাজাতেও গেছিলাম আমি। তো আমি চাচ্ছি একটি 40-এর আয়োজন করতে, আর আমি চাচ্ছি যে অনুষ্ঠানে তুমি দোয়াগুলোর আয়োজন করবে। তোমাকে এটা কিভাবে যে বুঝাই, যে এই যে 40 তুমি যে করতে যাচ্ছ, এই 40 করা এটা হচ্ছে বিদআত। এটা বিদআত এই কারণে, কারণ এর কোনো দলিল নেই, রেফারেন্স নেই। আল্লাহ রাসূল বা সাহাবীগণ কেউ 40 পালন করেছেন এরকম কোনো রেফারেন্স বা দলিল নেই, এই জন্য এটা হচ্ছে বিদআত। সেটা করলে সমস্যা কি, কোনো প্রবলেম? আরে আবার দলিল দিয়ে কী হবে, আজীব ব্যাপার। দলিল দিয়ে কী হবে, তাই না? আচ্ছা ধরো, আমি তোমাকে একটা জিনিস বুঝাই, যে ধরো তুমি একটা জমি কিনলা, একটা জমি কিনতে যাচ্ছ, তুমি জমি কিনবা, একটা জমিটার দাম ধরো 1 কোটি টাকা, 1 কোটি টাকার একটি জমি তুমি কিনবা। এখন তুমি কি ওই জমিটা দলিলবিহীনভাবে কিনবা? ওই জমিটা কিনবা কিন্তু ওই জমির কোনো দলিল নেই, এরকম কোনো জমি আজীব ব্যাপার। আমি আবার বিনা দলিলের জমি কেন কিনতে যাব? হ্যাঁ, আমাকে কি পাগল পাইছো যে আমি একটা জমির দলিল নাই আর সেই জমি আমি কিনবো? এটা অসম্ভব, তো আবার 1 কোটি টাকার। হ্যাঁ, এটা হতে পারে না। কেন কিনবো না? জমি তো 1 কোটি টাকা, জমি তো ভালোই, কিন্তু কোনো দলিল নেই, তুমি কিনবা না কেন? কিনা ভালো তো, 1 কোটি টাকা দাম জমির, বিনা দলিলে কোনো জমি আমি কিনবো না। কোনো বোকা এবং পাগল লোকেরা এটা কিনবে, তাছাড়া কেউ কিনবে না। তুমি দুনিয়ার সামান্য 1 কোটি টাকার জমি এটা কিনবা, তাতেই তোমার একটি দলিল লাগবে, বা 1 কোটি অনেক বেশি হয়ে গেল,
তুমি যদি কম একটা জমি ধরো, একটা জমি সে ছোট্ট একটা জমি, দাম মাত্র 10,000 টাকা, মাত্র 10,000 টাকা দাম ওই এলাকায় ছোট একটি জমির। তো এই 10,000 টাকার জমি, এটা কি তুমি বিনা দলিলে কিনবা? জমি 1 কোটি টাকার হোক, 1 লাখ টাকার হোক, 10,000 টাকার হোক আর 1,000 টাকারই হোক, বিনা দলিলে কোনো জমি আমি কিনবো না। কেন বিনা দলিলে কেন কোনো জমি কিনবা না? বা তুমি যখন তোমার জমি বিক্রি করতে যাবা, দলিলবিহীনভাবে কেউ কি তোমার কাছ থেকে জমি কিনে নিবে? মানে বিনা দলিলে তোমরা দুনিয়ার এই জমি জমা এগুলা ঠিকই তোমরা মানে দলিল লাগে, এগুলোতে দলিল লাগবেই, দলিল মাস্ট, এটা মানে বাধ্যতামূলক। কিন্তু যখন ইবাদতের বেলায় আসছো, ইসলামের বেলায় আসছো, তখন আর কোনো দলিল নেই। আচ্ছা এবার বলো যে অনেক হুজুর তো বলছে, অনেকে হুজুর বলছে, ইউটিউবে দেখতে পাই যে তারা বলে এগুলো করা যায়, করা যায়, তো এই ব্যাপারে তুমি কি বলবো? আচ্ছা তোমার পরের দাবি যে যেহেতু তুমি মেনে নিচ্ছ যে দলিল লাগবে, কিন্তু হুজুর যে বলে, অনেক বড় বড় হুজুর, তারা যে বলছে এগুলো কি? অনেক হুজুর বলছে যে চল্লিশা করা যাবে, জায়েজ, হ্যাঁ এগুলো অনেকে বলছে তো, তাই না? তো এখন তাদের ব্যাপারে কি বলা যায়, তাই না? এখন দেখো এই যে যারা হুজুর, যে সমস্ত হুজুর বলছে যে চল্লিশা করা যাবে, করতে হবে, হ্যাঁ এগুলো করতে হয় মানুষ মারা গেলে, যারা বলে তাদের কাছে কোনো দলিল নেই। তুমি এই যে এটা হচ্ছে কি বিনা দলিলে জমি ক্রয় করে যেরকম তুমি ক্ষতিগ্রস্ত হবা, ঠিক সেরকমই বিনা দলিলে তুমি আমল করবা, আমল করে ক্ষতিগ্রস্ত হবা, সিম্পল। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 4, হাদিস নম্বর 4343 এবং 4344, এবং হাদিস একাডেমি হাদিস নম্বর 4384, 4385। এখানে বলেছেন যে কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দিনের মধ্যে নেই, অর্থাৎ যে সমস্ত আমল দলিলবিহীন সেগুলো বাতিল, সেগুলো যদি কেউ করে তাহলে বাতিল। আর দলিলবিহীন এই যে আমল, এগুলোকেই হচ্ছে বলা হয় বিদাত। যত বড় হুজুরই করুক, হোক সে পৃথিবীর সবচেয়ে বড় হুজুর, সবচেয়ে বড় আলেম, হোক সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, তার কথাই যদি কোরআন এবং সহিহ হাদিসের দলিল না থাকে তাহলে তার কথা গ্রহণযোগ্য নয়। এটা হচ্ছে মূল উসুল, মূল নীতি। আমাদের মূল নীতি হচ্ছে এটাই, পৃথিবীর যত বড়ই হুজুর হোক, যত বড়ই মানুষ হোক, হোক সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, তার কথার পিছনে অবশ্যই দলিল থাকা লাগবে। সে যখন কোনো কথা বলবে যে আল্লাহ বলেছেন, এটা উল্লেখ করা আছে কোরআনের এত নম্বর সূরার এত নম্বর আয়াতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে অমুক হাদিস গ্রন্থের এত নম্বর হাদিসে, এভাবে তাকে বলতে হবে। অর্থাৎ তাকে মূল দলিলটা দিতে হবে। যদি সে দলিল না দেয় এবং তার কথা যদি ভুল হয়, তার কথার যদি কোনো দলিল না থাকে, তাহলে তার কথা বাতিল। হোক সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বক্তা, তার কথা বাতিল যদি তার কথায় কোনো দলিল না থাকে। আমাদের প্রথমে দলিল তালাশ করতে হবে। কোনো একজন ব্যক্তি একটি কথা বলল, আমরা যাচাই করব যে তার কথার কোনো দলিল আছে কি না। যদি দলিল পাই তাহলে মেনে নেব, আর যদি আমরা দলিল না পাই তাহলে তার কথাটা একদম ছুঁড়ে ফেলে দেব। এটা হচ্ছে মেন কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, কিতাবুল ইলম, হাদিস নাম্বার 105 থেকে 110, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলল তার থাকার জায়গায় জাহান্নাম। এখন কোনো হুজুর যদি বলে যে আল্লাহ রসুলের নামে যদি মিথ্যা কথা বলে যে তিনি এরকম মিলাদ পালন করেছেন বা এরকম 40 3 দিনে এগুলো করেছেন, তাহলে এটা হচ্ছে কি, সে যদি এটা আল্লাহ রসুলের নাম নিয়ে বলে তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। সে যত বড়ই হুজুর হোক, তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নাম্বার 6, যে যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে তাহলে তোমরা তাকে যাচাই করে নাও। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কেউ আমাদের নিকট কোনো তথ্য নিয়ে এলো, আমাদের নিকট তথ্য নিয়ে এলো, এবং আমাদের সেটাকে কী করতে হবে, যাচাই করতে হবে আসলে এই দলিলটা আছে কিনা, এই যে অমুক ব্যক্তি এই কথাটা বললো, এই কথাটার দলিল আছে কিনা কোরআন এবং হাদিসে, এটা আমাদের যাচাই করতে হবে। আর কোনো একজন হুজুর একটা কথা বললো, সে কথা আমি শুনলাম এবং মানুষকে বলে বেড়ালাম, এটা হচ্ছে মিথ্যাবাদীদের লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদে, হাদিস নাম্বার 4992। এখানে উল্লেখ করা আছে, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তার যাচাই বাছাই ছাড়াই বলে বেড়ায়। সুতরাং আমাদের কোনো কথা বলার আগে যাচাই বাছাই করতে হবে এবং আমাদের অবশ্যই দলিলের অনুসরণ করতে হবে। দলিল অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো যে আমাদের অবশ্যই দলিলের অনুসরণ করতে হবে। আর যেহেতু এই 40 করার কোনো দলিল নেই, 40 করা ব্যাপারে কোনো কথা নেই, 40 মিলাদ মাহফিল তারপর এগুলো
দিনা চল্লিশা ইত্যাদি যেগুলো করা হয় মৃত ব্যক্তিকে কেন্দ্র করে, তারপর কবরের সামনে গিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করা, এগুলোর কোনো দলিল নেই। নামাজের পর সম্মিলিত মোনাজাত, এগুলোর কোনো দলিল নেই। এগুলো করলে বিদাত হবে, পাপ হবে। দলিলবিহীন আমল করা, দলিলবিহীন জমি ক্রয় করে তুমি যেরকম দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবা, ঠিক সেরকমই দলিলবিহীন আমল করে পরকালে ক্ষতিগ্রস্ত হবা। ওয়েট, তাই না? এবার বলো যে এই 3 দিনা চল্লিশা মৃত্যুবার্ষিকী তারপরে সম্মিলিত মোনাজাত করা যাবে না, এই কথাটা কোন হাদিসে লেখা আছে এটা বলো। আচ্ছা, সুন্দর প্রশ্ন। এবার তুমি বলছো যে এগুলো করা যাবে না, অর্থাৎ চল্লিশা করা যাবে না, 3 দিনা করা যাবে না, মানে করতে হবে এরকম কোনো কথা নেই। এখন করা যাবে না এটা কোথায় আছে, তাই না? এগুলো যে করা যাবে না এটা আবার কোথায় আছে, এটা তোমার প্রশ্ন, তাই তো? এখন আমি যদি বলি যে পুরা গ্রাম অর্থাৎ আমাদের গ্রাম নসিপুর পুরোটাই আমার, নসিপুরে যত জমি আছে সবগুলোই আমার, এটাকে তুমি মেনে নিবা? না। কেন মানবো না? পুরো নসিপুর আবার তোমার কেন হতে যাবে, আমি কেন মানতে যাবে? এটা আজীব ব্যাপার, পাগল নাকি? দলিল ছাড়া তোমার কথা কেন মানবো? হ্যাঁ, দলিল নেই এই জন্য তুমি মানছো না, তাই না? আমি বললাম পুরো নসিপুর আমার, কিন্তু এর কোনো দলিল নেই, এই জন্য তুমি মানবে না, কেউ মানবে না। কিন্তু আমি বলছি পুরো নসিপুর আমার, পুরো নসিপুরই আমার। এখন এর যেহেতু দলিল নেই, এখন তুমি দেখাও পুরো নসিপুর আমার নয়, এটা কোথায় লেখা আছে? এটা কোন দলিল লেখা আছে যে পুরো নসিপুর রণকের নয়? ওটা আমাকে দেখাও। এটার যে উত্তর এবং এটার যে উত্তর তুমি দিবা সেই উত্তর একই, সেম উত্তর হচ্ছে যেটা তুমি প্রশ্ন করেছো তার। অর্থাৎ চল্লিশা মৃত্যুবার্ষিকী, নামাজের পর সম্মিলিত মোনাজাত, এগুলো কেন করা যাবে না? কারণ এগুলোর কোনো দলিল নেই। আর এগুলো যে নাই, এটা তো আর যেটা নেই সেটার আবার দলিল কেমনে হয়? যেটা আছে সেটার দলিল লাগবে। তুমি যদি দাবি করো যে নামাজের পর সম্মিলিত মোনাজাত আছে, তাহলে এর পক্ষে তোমাকে দলিল দিতে হবে যে আল্লাহ রাসূল করেছেন, হাদিস নাম্বার এত। আচ্ছা, বুঝলাম। তাহলে আমাদের দলিল মেনে চলতে হবে, যেটা দলিল নাই ওটা করা যাবে না। বুঝেছি, ধন্যবাদ তোমাকে। তখন বুঝলাম এগুলো বিদাত, আর যেগুলো বিদাত ওগুলো কোনো দলিল নাই। মোসাব্বিরুল ভাইয়ের লেখা একটা বই আছে, বিদাত কেন বড় শ্রেণী, এটা যেমন ইন্ডিয়াতে অনেক ভাইরাল বইটা। হ্যাঁ, তো যাই হোক, এটা হলো। তারপর মানে আমি আবার তারপর থেকে আর কি ইউটিউবে বিভিন্ন হুজুরের ভিডিও দেখা শুরু করলাম। তো দেখছি একটা হুজুর একটা কথা বলে, কে বলছে এটা যায়, যা একজন বলছে এটা বিদাত। আমি তো এই সমস্যা নিয়ে মোসাব্বিরুল ভাইয়ের কাছে গেলাম, কারণ উনি আবার আমার এই সমাধানটা করে দিলেন সুন্দরভাবে। ভাই, আমি প্রচুর বিপদে আছি, মানে কীভাবে আপনাকে বিষয়টা বুঝাবো আমি ঠিক বুঝছি না। সেটা হচ্ছে যে আমরা তো সাধারণ মানুষ, ইসলাম সম্পর্কে তো জানি না, অল্প কিছুটা জানি, যা শুনি সেগুলো করি। তো আমি কিছুদিন আগে ইউটিউবে ভিডিও দেখছিলাম, এক হুজুর বলছে যে নামাজের পরে যে আমরা সম্মিলিত মোনাজাত করি এটা হচ্ছে বিদাত, করলে নাকি জাহান্নামে যাবে। তারপরে আর এক হুজুর বলছে যে না, নামাজের পর সম্মিলিত মোনাজাত করতে হবে, এটা জায়েজ। তো আমি তো অবাক হলাম যে কী ব্যাপার রে ভাই, এক হুজুর বলছে জায়েজ আর এক হুজুর বলছে বিদাত। তো তারপরে এটা গেল, আমি মানে এটা নিয়ে একটা বিভ্রান্তিতে আছি। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে এক হুজুর বলছে যে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, আর এক হুজুর বলছে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, এটা ফরজ, পড়াই লাগবে, না পড়ে নামাজ হবে না। তো আমি তো মানে বড় ধরনের বিভ্রান্তিতে আছি, কী করবো এখন? যদি আর আমি জানি যে আপনি ইসলাম নিয়ে গবেষণা করেন, পড়াশোনা করেন, তো আমি আশা করি যে আপনি এইটার একটা ভালো সমাধান দিতে পারবেন। তো এইটার যদি একটা ভালো সমাধান দেন, তাহলে আমার এবং যারা দর্শক রয়েছে আমাদের অনুসারী, তারা সবাই এর থেকে উপকৃত হবে। আমার প্রবলেমটা আমি বুঝেছি, সেটা হচ্ছে যে তুমি বলছো যে এক হুজুর এক কথা বলছে আর এক হুজুর এক কথা বলছে, আমরা সাধারণ মানুষ, আমরা কোন দিকে যাব, তাই না? তো এর সমাধান কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ সুন্দরভাবে দিয়ে রেখেছেন। তুমি যদি পড়াশোনা করতে তাহলে বিষয়টা বুঝতে পারতে। সেটা হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর এটা হচ্ছে প্রথম আয়াত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানে ধর্মটাকে, আমাদের ইসলাম যেটা, এটাকে পালন করার জন্য সর্বপ্রথম কী বলেছেন? পড়তে বলেছেন। হ্যাঁ, পড়তে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আমরা পড়াশোনা বাদ দিয়ে অমুক হুজুর কী বললো, তমুক হুজুর কী বললো, এগুলো দেখে বেড়াই, দিয়ে বিভ্রান্তিতে পড়ি। মূল কারণ কিন্তু এটাই, পড়াশোনা না করে হুজুর এটা বলছে, অমুক হুজুর এটা বলছে, আমরা কোনটা মানবো, এটা নিয়ে বিভ্রান্তিতে পড়ে তখন বলে যে এক হুজুর এক কথা বলছে আর এক হুজুর এক কথা বলছে, আমরা এখন কী করবো? ঠিক না? এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় উল্লেখ করা আছে। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 32, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 132, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80। এছাড়া পবিত্র কোরআনে অসংখ্য জায়গাতে উল্লেখ করা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে, অর্থাৎ পবিত্র কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে চলতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে মুস্তাদরাক আল হাকিম হাদিস নম্বর 319 এবং এটা হাদিস সম্ভারে পাওয়া হাদিস নম্বর 1500। সেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতদিন এটাকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুটি জিনিস কি? একটা হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র কোরআন, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অর্থাৎ হাদিস, সহিহ হাদিস। অর্থাৎ আমাদের সর্বপ্রথম পড়াশোনা করতে হবে কোরআন এবং সহিহ হাদিস নিয়ে, এবং আল্লাহ যা বলেছেন রাসূল যা বলেছেন সেগুলো আমাদের মেনে চলতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59। এখানে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ হে মুমিনগণ তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের এবং তোমাদের মধ্যে যারা ইমামগণ রয়েছেন অর্থাৎ উলিল আমর যারা তাদের। এখন আল্লাহ রাসূলের আনুগত্য যখন আমরা করব তখন কিন্তু কোনো বিভ্রান্ত হবে না। বিভ্রান্তিতে কখন আসবো? যখন আমরা এই যে উলিল আমর এর আনুগত্য করতে যাব, এখানেই হবে মতভেদ। এক হুজুর এক কথা বলবে আর এক হুজুর আর এক কথা বলবে, আমরা কারটা মানব। আল্লাহ কিন্তু আয়াতটি এখানেই শেষ করে দেননি, আল্লাহ এখানেই বাকি অংশের সমাধান দিয়ে রেখেছেন। এই যখন মতভেদ হবে তখন আমরা কি করব? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন তোমরা মতভেদে পতিত হবে, অর্থাৎ যখন তোমাদের মধ্যে মতবিরোধ হবে, তখন সে বিষয়টি আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাপন করো। অর্থাৎ কোনো একটি বিষয়ে যখন মতভেদ হবে তখন সেটাকে আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাপন করো। তারপরে বলা হচ্ছে, যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হও, এটাই তোমাদের জন্য উত্তম এবং উৎকৃষ্টতর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো অর্থাৎ পবিত্র কোরআন মেনে চলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো অর্থাৎ সহিহ হাদিস মেনে চলো, এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী অর্থাৎ উলিল আমর তাদের আনুগত্য করো। এরপরে তাদের আনুগত্য করার পর যখন তোমরা মতভেদে পতিত হবে, যদি তোমরা মতভেদে পতিত হও, তখন যে বিষয়ে তোমাদের মতভেদ হবে সে বিষয়টাকে তোমরা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও।